ওকে, তো আজকে আমরা পোজের উপর ক্লাস করব, ঠিক আছে? পোজ স্টার্ট করব। তো পোজিং কি আগে বলে নিই। পোজ হচ্ছে যখন আমরা ক্যারেক্টার অ্যানিমেশন করি, ঠিক আছে, বা প্রপস অ্যানিমেশন করি, যে কোনো অ্যানিমেশন করি না কেন, তার মধ্যে দুটো ম্যাটার থাকে। একটা ম্যাটার হচ্ছে, একটা ফ্যাক্ট হচ্ছে আমাদের টাইমিং, ঠিক, যে তার এই অ্যাকশনগুলো করতে কি টাইম লাগছে, তার টাইম ডিউরেশন কী হবে। আরেকটা হচ্ছে পোজ, মানে ধরো আমি বলছি একটা যে কোনো একটা অ্যানিমেশন, যে কোনো একটা ক্যারেক্টার এক জায়গা থেকে আরেক জায়গায় জাম্প করছে, ঠিক। তো প্রথম ফ্যাক্টর কী আসছে, জাম্প করতে টাইম কতটা লাগছে, ঠিক। তো ওই টাইমিংটা হচ্ছে টাইম ফ্যাক্টর, অ্যান্ড ওই টাইমের মধ্যে ও যে জাম্প করছে, তাতে আমরা এই জাম্পটা তৈরি করতে গেলে আমাদেরকে কতগুলো পোজ বানাতে হবে। কি করছে, জাম্প, তো জাম্পের ওই যে পোজগুলো, ওগুলোকে বলছে পোজিং। তো এই পোজ হচ্ছে আরেকটা ফ্যাক্টর। তো এই দুটো ফ্যাক্টরই থাকে অ্যানিমেশনে, একটা হচ্ছে টাইমিং, একটা হচ্ছে পোজিং, ঠিক। টাইম আর পোজ মিলেই কিন্তু অ্যানিমেশন তৈরি হয়, ঠিক আছে। তো পোজ তৈরি করতে গেলে আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হয়। পোজ তৈরি করারও কিছু নিয়ম আছে, ঠিক আছে, কিছু ফ্যাক্টর আমাদেরকে মেনটেন করতে হয় পোজ তৈরি করতে গেলে, ঠিক আছে, যাতে পোজগুলো অনেকটা অ্যাপিলিং হয়, যাতে পোজগুলো অডিয়েন্সদের কাছে অনেকটা প্রেজেন্টেবল হয়, ঠিক আছে, আই ক্যাচি হয়। তার জন্য আমাদেরকে পোজের কিছু রুলস মেনটেন করতে হয়, ঠিক আছে। এবং কী ধরনের পোজ আমরা বানাবো আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে বলি, যখনই আমরা পোজ চুজ করব তৈরি করার জন্য, সবসময় আমরা চেষ্টা করব, আমি এখানে কতগুলো পোজের রেফারেন্স দেখাচ্ছি তোমাদেরকে, এক্সাম্পল দেখাচ্ছি, তার মধ্যে থেকে আমি একটা তৈরি করে দেখাবো। তো ধরো এটা, ঠিক, এই যে ধরো পোজটা, এই পোজটা দেখতে পাচ্ছ, এই পোজটা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তো? ওকে, এই যে ধরো আরও আছে, দেখো এই একটা পোজ দেখতে পাচ্ছ। তো এই পোজের মধ্যে তুমি কি কমন দেখতে পাবে বলো তো? এই যে পোজ, এই যে চারটে পোজ আমি পরপর দেখালাম, এর মধ্যে কমন কি দেখতে পেলে? কেউ কিছু বলতে পারবে? এই যে চারটে পোজ আমি দেখালাম, এটা 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 এটা, চারটের মধ্যে কি কমন? মডেলটা তো কমন, মডেলটা তো কমন আমি জানি, বাট মডেলটার কথা আমি বলছি না। ক্যারেক্টারটা তো কমন আমি জানি, এই ছাড়া আর কি কমন দেখতে পাচ্ছ? ওটা ছাড়া আর কমন হচ্ছে এদের বডির মধ্যে যে কার্ভটা দেখতে পাচ্ছি আমরা। দেখো প্রতি কটা পোজ, যে কটা পোজ আমি দেখালাম, সব কটা পোজের মধ্যে একটা কার্ভ আছে, একটা কার্ভ কাজ করছে। যেমন এই পোজটা, এই পোজে তুমি যদি দেখো, এখানে একটা সি কার্ভ কাজ করছে, বাট উল্টো দিকে, তার মানে এটা হয়ে যাচ্ছে রিভার্স সি। কি বললাম? রিভার্স সি। এটাকে যদি আমি পেন্ট দিয়ে ওপেন করে আমি দেখাচ্ছি, এই যে পোজটা, ঠিক, দেখতে পাচ্ছ এই যে পোজটা এখানে, এই পোজের মধ্যে তুমি দেখতে পাবে কি, এখানে একটা সি কার্ভ রয়েছে। দেখো আমি দেখাচ্ছি, এই দেখো, এই যে সি কার্ভটা তুমি দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, রিভার্স সি, কি বলা হচ্ছে, বা ইনভার্টেড সি, ঠিক আছে। আচ্ছা আমি আরেকটা খুলছি, ধরে নাও এইটা, এটার মধ্যে তুমি কোন ধরনের সি দেখতে পাচ্ছ? সি দেখছো না অন্য কোনো কার্ভ দেখতে পাচ্ছ? আগে এটা বলো। হুম, সি দেখতে পাচ্ছ তো? কিন্তু এখানে আমি বলি, এখানে কিন্তু সি নেই, কি আছে দেখো, এখানে যেটা রয়েছে এটা হচ্ছে কি, এস, রিভার্স এস রয়েছে। কি রয়েছে? রিভার্স, হিনা বুঝতে পারলে তো?
আচ্ছা, তারপরে ধরো এইটা, এটার মধ্যে কি রয়েছে? বলো এটার মধ্যে কি রয়েছে? এটার মধ্যেও কিন্তু সি রয়েছে, বাট এভারেটটা কিন্তু রিভার্স নয়, ঠিক আছে? এভারেটটা কিন্তু রিভার্স নয়, এটা নর্মাল সি, ঠিক আছে? তাহলে আমরা কি কি দেখলাম? এটার মধ্যে রিভার্স সি, এটার মধ্যে রিভার্স এস, আর এটার মধ্যে নর্মাল সি, ঠিক আছে? আর দেখি, এটা দেখতে পাচ্ছ? এটার মধ্যে কি আছে বলো তো? হ্যাঁ, এস আছে, হ্যাঁ সহি। তাহলে এটার মধ্যে আছে এস কার্ভ, ঠিক আছে? এটার মধ্যে কি আছে তাহলে? এস কার্ভ আছে। তাহলে বুঝতে পারছো তো? তো আমরা যে কোনো পোজই তৈরি করি না কেন, আমাদেরকে মাথায় রাখতে হবে এই চারখানা কার্ভ, ঠিক আছে? আমাদেরকে কি মাথায় রাখতে হবে? এই চারখানা কার্ভ আমাদেরকে মাথায় রাখতে হবে। দাঁড়াও তো, একটু বন্ধ করি। এটাকে বন্ধ করি। দেখো, দেখতে পাচ্ছ? তো একটা হচ্ছে সি, একটা হচ্ছে এস, একটা হচ্ছে রিভার্স সি, এই যে, আরেকটা হচ্ছে রিভার্স এস, এইটা, এই চারটে কার্ভ হয়, ঠিক আছে? কি কি বললাম? এই চারটে কার্ভ হয়। কি কি হয়? একটা হচ্ছে সি, একটা হচ্ছে রিভার্স সি, একটা হচ্ছে এস, একটা হচ্ছে রিভার্স এস, এই চারটে কার্ভ হয়, ঠিক আছে? এবার কোথাও এটা বেশি হয়, কোথাও এটা কম হয়, ঠিক আছে? তো আমরা যখন পোজ বানাবো, আমরা এই কার্ভের কথা কিন্তু ভুলে যাব না, কার্ভটা মাথায় রেখেই কিন্তু আমাদেরকে পোজ বানাতে হবে, ঠিক আছে? কি বললাম? কার্ভ মাথায় রেখেই কিন্তু আমাদেরকে পোজ বানাতে হবে। তো প্রথমে এরকমভাবে তোমরা পোজগুলোকে স্টাডি করে নেবে, যেই পোজটাই বানাচ্ছ না কেন ওই পোজটা আগে ভালো করে স্টাডি করে নেবে, যে আমি যে পোজটা বানাচ্ছি এটা এটা কোন কার্ভ রয়েছে, সি রয়েছে না এস রয়েছে, ঠিক আছে? এরকমভাবে প্রথমে স্টাডি করে নেবে, দেন তারপরে ওটার উপরে কাজ করা স্টার্ট করবে, ঠিক আছে? ওকে, তো এখান থেকে আমি যে কোনো একটা পোজ চুজ করছি যেটার উপরে আমরা কাজ করব। বলো এখানে কোন পোজটা নিয়ে কাজ করবো, বলো তোমরাই বলো। এখান থেকে আমি চুজ করছি, তারপর যে কোনো একটা পোজ বলো, আমি ওটা দিয়ে স্টার্ট করছি, আমি দেখিয়ে দিচ্ছি তারপর। এটা হোক নাকি? বলো তোমরা, বলো কোনটা কোনটা দেখাবো। এখান দিয়ে আমি একটা দেখিয়ে দেবো, ঠিক আছে? তারপর বাকিগুলো তোমাদের করতে হবে। বলো কোনটা কোনটা, কি দেখে? হার্ড দেখে তো? বলো এখান দিয়ে কোনটা হার্ড লাগছে বলো দেখে। আমার কাছে তো সব কটাই এক, সেম। सर ये पोज नंबर 10 भागने वाला। भागने वाला, एक मिनट, ये वाला? हाँ। ঠিক আছে, চলো এটাই স্টার্ট করছি, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো পোজ স্টার্ট করার আগে আমি আরও একটা জিনিস যেটা বলে দেবো, কার্ভের ব্যাপারটা তো আমি বলে দিলাম। এইবার তোমরা যেটা করবে, আরও একটা জিনিস মাথায় রাখবে যেটা পোজ তৈরি করতে কাজে লাগে, সেটা হচ্ছে নেগেটিভ স্পেস। কি বললাম? নেগেটিভ স্পেস। যখন আমরা পোজ বানাবো, যখন আমরা প্রথম প্রথম পোজ তৈরি করা শিখছি, তখন আমাদেরকে কিন্তু পোজ দেখে দেখে বানাতে হচ্ছে, রেফারেন্স নিয়ে বানাতে হচ্ছে, এবং পোজের এই যে রেফারেন্সগুলো, এই রেফারেন্সের সাথে মিলিয়ে যখন আমরা পোজ বানাবো, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে কি? নেগেটিভ স্পেস। এই নেগেটিভ স্পেস কি জিনিস? নেগেটিভ স্পেস হচ্ছে
ধরো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি, এই যে ধরো পুরো ফিগারটা রয়েছে, দেখতে পাচ্ছ এই যে পুরো ফিগারটা রয়েছে, এর মধ্যে এই এরিয়াটা হচ্ছে নেগেটিভ স্পেস, ঠিক আছে, এই এরিয়াটা হচ্ছে নেগেটিভ স্পেস, ঠিক আছে, এই এরিয়াটা হচ্ছে নেগেটিভ স্পেস, এই এরিয়াটা হচ্ছে নেগেটিভ স্পেস, বুঝতে পারলে? অ্যান্ড এই এরিয়াটাও হচ্ছে নেগেটিভ স্পেস। এই নেগেটিভ স্পেস যদি তুমি খেয়াল রাখো তাহলে কি সুবিধা হবে? তাহলে তুমি এটা বুঝতে পারবে যে হাতটা ঠিক বডি থেকে কতটা গ্যাপে আছে বা মাথার থেকে কতটা গ্যাপে আছে, তবে গিয়ে তুমি পোজটাকে প্রপারলি রিফ্লেক্ট করাতে পারবে, বুঝতে পারলে? তারপর এইটা হচ্ছে নেগেটিভ স্পেস, এই দেখো এখানে কাজে কোনটা লাগছে, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। আচ্ছা, তারপর এইটাও হচ্ছে নেগেটিভ স্পেস, এইটাও একটা নেগেটিভ স্পেস। তো এই যে নেগেটিভ স্পেসগুলো আমরা পেয়ে গেলাম, এইটা দেখে আমরা যেটা করতে পারবো এবার কাজ করতে হবে। ইভেন এটাও হচ্ছে একটা নেগেটিভ স্পেস, ঠিক আছে। তো আমাদেরকে প্রথমে কি দেখতে হবে, নেগেটিভ স্পেসগুলো কীরকমভাবে রয়েছে, কোথায় কোথায় রয়েছে, কীরকম কীরকম নেগেটিভ স্পেস রয়েছে, বুঝতে পারলে? ক্লিয়ার এতটা? এবার দেখো আমি মায়া খুলে নিচ্ছি, অ্যান্ড মায়াতে আমি এই রিগটাকে খুলে নিলাম, ঠিক আছে। এই রিগটা তোমাদেরকে দিয়ে দিয়েছি আমি, রিগটাকে ডাবল ক্লিক করে খুললেই মায়াতে এরকমভাবে খুলে যাবে। দেন তারপরে তোমাদের যে প্রথম কাজটা হবে সেটা হচ্ছে এই শো থেকে গিয়ে দেখবে যা কিছু আছে সব নান করে দেবে। কি কি অন রাখবে? অনলি অন রাখবে কার্ভস, আর অন রাখবে হচ্ছে এখান থেকে পলিগনস, ঠিক আছে। এই দুটোকে অন করে দিলে, আচ্ছা এই ক্যারেক্টারটার নাম হচ্ছে বিশপ, কি বললাম? বিশপ, ঠিক আছে। আচ্ছা এবার আমরা এই যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি, এই ক্যারেক্টারটা কিভাবে কাজ করে ওটা দেখে নেব, ঠিক আছে। ক্যারেক্টারটার এই যে কন্ট্রোলারগুলো, কোন কন্ট্রোলার কীরকমভাবে কাজ করছে আমরা ওটা দেখে নেব, ঠিক আছে। প্রথমে আমরা দেখব কি, যে ক্যারেক্টারের যে মেন কন্ট্রোলার থাকে একদম ক্যারেক্টারের নিচের দিকে আছে, দেখতে পাচ্ছ, এটাই কি বলা হয়, গ্লোবাল বা মাস্টার। কি বলা হচ্ছে? গ্লোবাল বা মাস্টার, ওকে। তো এই গ্লোবাল বা মাস্টার ধরে আমরা যদি রোটেট করি বা আমরা যদি মুভ করি তাহলে তুমি দেখতে পাবে পুরো ক্যারেক্টারটাই রোটেট বা মুভ হচ্ছে, ঠিক আছে। তারপরে মেন কোনটা, এইটার পর মেন কোনটা, এইটা, এটাকে বলা হচ্ছে রুট বা পেলভিস। পেলভিস না, এটাকে রুটই বলবো, ঠিক আছে। কি বলবো? রুট। তারপর তারপর আসছে পেলভিস, দেখো এটা হচ্ছে পেলভিস, দেখতে পাচ্ছ, বুঝতে পারলে? তারপর এগুলো হচ্ছে স্পাইন, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্পাইন। তো তোমরা হাতে যখনই কোনো রিগ পাবে সেই রিগের কন্ট্রোলারগুলোকে এরকমভাবে চেক করে নেবে আগে, যে কোন কন্ট্রোলার দিয়ে কি কাজ হয়, ঠিক। এটা হচ্ছে শোল্ডারের কন্ট্রোলার, ঠিক আছে। এটা হচ্ছে নেক কন্ট্রোলার, বুঝতে পারলে? এটা হচ্ছে ফেশিয়াল কন্ট্রোলার, মুখের, বুঝতে পারলে? আচ্ছা এটা হচ্ছে লিপসের কন্ট্রোলার, ঠিক আছে, এই দেখো, বুঝতে পারছো? আচ্ছা এটা যেটা রয়েছে এটা হচ্ছে ওপরের এই যে আমাদের চিকবোন থাকে, চিকবোনের কন্ট্রোলার এটা। তারপর নাক আছে, এটা হচ্ছে চোখের কন্ট্রোলার, ঠিক আছে। এটা হচ্ছে আইব্রোজ,
ঠিক আছে, এটা হচ্ছে মাথার কন্ট্রোলার, ঠিক। আর এগুলো হচ্ছে পায়ের কন্ট্রোলার। ঠিক আছে, এগুলো হচ্ছে পায়ের কন্ট্রোলার। অ্যান্ড এইগুলো হচ্ছে পোল ভেক্টর, মানে পায়ের হাঁটুটা কোন দিকে থাকবে, স্ট্রেট থাকবে না সাইডে থাকবে না এই সাইডে থাকবে, এই ব্যাপারগুলো পোল ভেক্টর দিয়ে তৈরি হয়। তো যেখানে কি কি বললাম, এটা হচ্ছে পায়ের মেন কন্ট্রোলার, আর এটা হচ্ছে কি বললাম নাম এক্ষুনি, পোল ভেক্টর। ঠিক আছে, এটা পায়ের মেন কন্ট্রোলার, এটা পায়ের পোল ভেক্টর। তো যেখানে দেখবে, এটা হাতের ক্ষেত্রেও রয়েছে, যেখানে দেখবে যেরকম একটা করে মেন কন্ট্রোলার আর একটা করে পোল ভেক্টর রয়েছে, এটা একমাত্র হাতে আর পাই দেখতে পাবে। কি কি বললাম, একটা মেন কন্ট্রোলার আর একটা পোল ভেক্টর, যেখানে যেখানে থাকবে ওটাকে আমরা বলবো আইকে। কি বলবো? আইকে, মানে ইনভার্স কাইনেমেটিক্স। কি বলবো? ইনভার্স কাইনেমেটিক্স মানে আইকে। আইকেতে কি হচ্ছে দেখো, আইকেতে যেটা হচ্ছে যে মেন কন্ট্রোলার মানে রিস্ট বা ধরো পায়ের অ্যাঙ্কেল, যাই বলো না কেন, এইটা ইন্ডিপেন্ডেন্ট, মানে এটা যদি মুভ করে এটার জন্য বডিতে কোনো এফেক্ট পড়ছে না। কি বললাম? এটা ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, বডি অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা এই যে মুভ করছে এটা ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতে পারছে, মানে এমন নয় যে শোল্ডার মুভ করলে এলবো মুভ করবে তারপরে গিয়ে রিস্ট মুভ করবে, এমন তো হচ্ছে না। এখানে রিস্ট যেটা আছে, রিস্ট কিন্তু নিজের মতো ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতে পারছে, তাই জন্য এটাই কি বলবো আমরা, আইকে, ইনভার্স কাইনেমেটিক্স, আইকে। এবং এটাই যদি এফকে হতো, দেখো এখন দুটো হাতেই আইকে আছে, এটা যদি এফকে হতো তাহলে কি হতো, প্রথমে আমি বলে দিই এফকে হলে কি হতো, তারপরে আমি বলছি এফকে কোথা দিয়ে অন অফ করা যায়। এফকে হলে তোমরা দেখতে পাবে যে হাতের মধ্যে এরকম তিনটে কন্ট্রোলার রয়েছে। ঠিক আছে, তিনটে কন্ট্রোলার রয়েছে। প্রথম যে কন্ট্রোলারটা ওটা হচ্ছে শোল্ডারের, তারপরের কন্ট্রোলারটা হচ্ছে এলবোর, তারপরের কন্ট্রোলারটা হচ্ছে রিস্টের। বলছি, সেটা বলছি পরে, বাট এটা বুঝতে পেরেছো তো যে এখানে তিনটে কন্ট্রোলার আছে আর এটাতে কিন্তু কটা আছে, দুটো। এখানে তিনটে কন্ট্রোলার আছে, তাই না? শোল্ডার, এলবো আর পাম বা রিস্ট, তিনটে কন্ট্রোলার আছে। তো এটাকে বলবো আমরা এফকে। কেন এফকে বলবো আগে শুনে নাও, কেন এফকে বলবো। এফকে এই কারণে বলবো যে প্রথমে দেখো এটা পেরেন্ট চাইল্ড হিসেবে কাজ হচ্ছে, মানে প্রথমে শোল্ডার কাজ করছে, তারপরে কাজ করছে কে, এলবো, তারপরে কাজ করছে কে, রিস্ট। মানে এখানে কিন্তু রিস্ট ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতে পারে না। তুমি যদি এখন রিস্টকে মুভ করাতে যাও, তুমি রোটেট করাতে পারো, বাট মুভ করাতে যাও মুভ করতে পারবে না। তার মানে রিস্টকে মুভ করাতে গেলে তোমাকে কোথাও না কোথাও শোল্ডার, এলবোকে মুভ করাতেই হবে। দেখতে পাচ্ছ, রিস্টকে মুভ করাতে গেলে কোথাও না কোথাও তোমাকে এলবোকে মুভ করাতেই হচ্ছে। তার মানে এটা ইন্ডিপেন্ডেন্ট নয়, তাই না? এটা ফরওয়ার্ড ওয়েতে কাজ করছে, মানে প্রথমে শোল্ডার মুভ করছে, তারপরে এলবো মুভ করছে, তারপর রিস্ট মুভ করছে, ফরওয়ার্ড ওয়েতে মুভ হচ্ছে। তাই জন্য এটা ফরওয়ার্ড কাইনেমেটিক্স, তাই জন্য এটাকে আমরা বলবো এফকে বা ফরওয়ার্ড কাইনেমেটিক্স। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটার ক্ষেত্রে দেখো রিস্ট ইন্ডিপেন্ডেন্টলি মুভ করছে, ঠিক আছে, এবং তার সাথে পোল ভেক্টর রয়েছে। তাহলে এটা কি বলবো, এটা হচ্ছে আইকে। কি বলবো এটাকে? তাহলে এই হয়ে গেল আইকে আর এফকে, এই দুটো হচ্ছে মেথড। ঠিক আছে, পোজিংয়ের দুটো মেথড, একটা হচ্ছে এফকে মেথড, একটা হচ্ছে আইকে মেথড। এবার তোমাদের কাছে কোশ্চেন আসতে পারে, মানে তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে আমরা স্যার কোনটা ইউজ করব, এফকে ইউজ করব না আইকে ইউজ করব। ঠিক, তো এটা ডিপেন্ড করছে, অ্যানিমেশনের উপর ডিপেন্ড করছে, কী ধরনের তুমি অ্যানিমেশন করছো তার উপর। তো ওটা আমি এক্ষুনি তোমাদেরকে ডেফিনেশন দেবো না, এটা যখন অ্যানিমেশন আস্তে আস্তে আমরা স্টার্ট করবো তারপরে বলবো যে কোথায় আমরা এফকে ইউজ করব, কোথায় আমরা আইকে ইউজ করব। বাট এখন আপাতত স্টিল পোজ বানানোর ক্ষেত্রে তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো। ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো। তো প্রথমে যদি আমরা দেখে নাও, প্রথমে যদি আমরা এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে আমরা তো মুভ করতেই পারছি,
মুভ করতে পারছি। তো আইকেতে কি হচ্ছে, মুভও হচ্ছে আর রোটেশনও হচ্ছে, দেখতে পাচ্ছ একসাথে দুটো হচ্ছে আইকেতে। বাট এফকেতে কিন্তু শুধুমাত্র রোটেশন হচ্ছে, মুভ হচ্ছে না। এফকেতে শুধুমাত্র রোটেশন হচ্ছে, মুভ কিন্তু হচ্ছে না। ক্লিয়ার এতটা? এফকে আর আইকের মধ্যে তফাৎ বুঝতে পেরেছো তোমরা? ঠিক আছে, এবার প্রশ্ন আসছে যে এফকে বা আইকে আমরা করবো কোথা দিয়ে। এখানে তিনটে আছে, এখানে দেখো দুটো আছে, তার মানে এটা এফকে, এটা আইকে। তো এফকে বা আইকে আমরা চেঞ্জ কোথা দিয়ে করবো? এই রিগের ক্ষেত্রে বলছি, অন্যান্য রিগের ক্ষেত্রে আবার ব্যাপারটা আলাদা, তখন আমাদেরকে স্টাডি করে বুঝতে হবে যে কোথা দিয়ে ওই সুইচটা রয়েছে। এই রিগের ক্ষেত্রে হাতের আইকের মধ্যেই এই যে দেখবে একটা গোল মতো একখানা, গোল রকমের একখানা, এখানে ব্যাঙ্গেল টাইপের একখানা কন্ট্রোলার রয়েছে। এই কন্ট্রোলারটা হচ্ছে স্পেশাল কন্ট্রোলার। এটাকে সিলেক্ট করে তুমি যদি আইকে এনাবেল 1 রাখো, তার মানে আইকে এনাবেল 1 মানে আইকেটাকে তুমি এনাবেল করে রেখেছো, তখন এটা আইকেতে থাকবে। আইকে এনাবেলটাকে তুমি 0 করে দাও যদি, তাহলে ওটা এফকে হয়ে যাবে। ঠিক আছে, দুটোকে একসাথে সিলেক্ট করেও করতে পারি। এ দেখো আইকে এনাবেলটাকে যদি আমি 1 করে দিই, হয়ে গেল। যদি 0 করে দিই তাহলে এরকম, বুঝতে পারলে? এটা হয়ে গেল আইকে এফকে। তেমন পায়ের ক্ষেত্রেও আমরা আইকে এফকে করতে পারি, বাট পায়ের জন্য আমি বলবো সব সময় আইকেটাকে চুজ করবে। পায়ের জন্য আইকে চুজ করবে, আইকে, এফকে নয়। পায়ের জন্য আইকে চুজ করবে, আমি আবার বলছি। ঠিক আছে, তাতে কি হবে, তুমি যদি এই দেখো কন্ট্রোলারটাকে ধরে তুমি যদি নিচের দিকে মুভ করো, তাহলে এই দেখো পায়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকি যেহেতু আমরা, পাটা আইকে থাকাটাই ভালো, কারণ পাটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে। কিন্তু এটাই যদি এফকে হতো তাহলে কি হতো, এটা এফকে হলে বডির সাথে সাথে কিন্তু পাও নিচের দিকে নেমে চলে যেত। এই দেখো সিলেক্ট করি, সিলেক্ট করে আমি যদি এটাকে, এই দেখো সিলেক্ট করে আমি যদি এটাকে, এক মিনিট, সিলেক্ট করে আমি যদি আইকে এনাবেলটাকে 0 করে দিই, তাহলে এটা কি হলো, এফকে হয়ে গেল। এখন যদি আমি বডিকে মুভ করাই নিচের দিকে, দেখো পাও নিচে চলে যাচ্ছে, দেখতে পেলে পাও নিচে চলে যাচ্ছে। তো এটা আমাদের কাজের উপর ডিপেন্ড করবে, আমাদের অ্যানিমেশন অ্যাকশনের উপর ডিপেন্ড করবে আমরা কী রাখবো। বাট আমি পায়ের ক্ষেত্রে, আমি বারবার বলছি, পায়ের ক্ষেত্রে চেষ্টা করবে আইকে রাখার। ঠিক আছে, পায়ের ক্ষেত্রে আইকে থাকবে। আর পায়েরও পোল ভেক্টর আছে, ঠিক। আর পোল ভেক্টরটা কী কাজ করে আমি বলে দিলাম, যে কোন দিকে আমাদের কনুই বা হাঁটু মানে এলবো বা নি কোন দিকে ডিরেকশনে থাকবে, কোন ডিরেকশনে থাকবে ফেস করে, ওটা হচ্ছে আমাদের ডিপেন্ড করছে পোল ভেক্টরের ওপর। ক্লিয়ার? এতটা আমরা বুঝে নিলাম যে এটার মধ্যে কী কী কন্ট্রোলার রয়েছে, ঠিক। এতটা আমরা বুঝে গেছি। এবার আমরা পোজটা তৈরি করব। আগে তাহলে আমরা কি করলাম, সবার প্রথমে আমরা পোজ চুজ করলাম, দেন পোজটাকে স্টাডি করলাম, তারপরে আমরা কি করলাম, রিগ চুজ করলাম, কোন রিগের উপর বানাবো, দেন রিগটাকে স্টাডি করলাম, কোথায় কি কন্ট্রোলার আছে কি আছে, রিগটাকে স্টাডি করলাম। এবার আমরা পোজটাকে দেখে দেখে বানাবো। ঠিক আছে, আচ্ছা। তো তার জন্য আমি পোজটাকে নিয়ে নেবো। আচ্ছা, পোজ নেওয়ার জন্য সবার প্রথমে আমরা স্পেস বার চাপবো, ঠিক। স্পেস বার চাপার পর আমাদের কাছে 4খানা অপশান আসছে, 4খানা উইন্ডো দেখতে পাচ্ছি। এখান থেকে আমি না এরকমভাবে বন্ধ করে দেবো, নিচের দিকে টেনে দেবো এরকমভাবে, ঠিক আছে। এরকম থাকে, এইখানটা ধরে নিচের দিকে টেনে দিলাম। এবার এখানে তুমি দেখতে পাবে আপাতত এই একটা ভিউ আছে আর এই একটা ভিউ আছে, ঠিক আছে। এই একটা ভিউ আছে আর এই একটা ভিউ আছে। একটুখানি হোল্ড করো তো। আচ্ছা, তো যেটা বললাম যে আমাদের এখানে দুখানা ভিউ পোর্ট আমরা দেখতে পাচ্ছি। একটা ভিউ পোর্ট হচ্ছে পার্সপেক্টিভ ভিউ পোর্ট, আর একটা ভিউ পোর্ট আপাতত টপ ভিউ রয়েছে। তো এইখান থেকেই আমি কি করছি, এখান থেকে বা যে কোনো একটা সাইড ভিউ থেকেও আমরা নিয়ে নিতে পারি। কি করব, আমি সাইড ভিউ থেকে বা ফ্রন্ট ভিউ থেকে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এই অপশানটা। দাঁড়াও আমি একটু জুম করে দেখাই, আরও ভালো বুঝতে পারবে। কোন অপশানটা আমরা নেব, এই অপশানটা। এটা হচ্ছে ইমেজ রেফারেন্সের অপশন, ইমেজ প্লেন নেওয়ার অপশন, যেটা আমরা ওই ক্যারেক্টার মডেলিং করতে গিয়ে দেখেছিলাম, ওইটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যেখানে রেখেছি, এখানে রয়েছে কোন পোজটা, পোজ নাম্বার 10, তাই না, এইটা ওপেন করলাম, চলে এলো। এখানে চলে আসার পর এখানে এলাম, এখানে এসে সবার প্রথমে শো থেকে গিয়ে ইমেজ প্লেনটাকে অন করব। ইমেজ প্লেন অন করলাম, করার পর এটাকে আমি এরকম তুলে নিলাম, একটুখানি এইভাবে রাখলাম, আর একটুখানি এটাকে পিছনে পিছিয়ে দিয়ে
একটু বড় করে দিলাম, ঠিক আছে, বড় করে দিলাম, করে দিয়ে একটু এদিকটায় রাখি। তো এটা হয়ে গেল, আমার রেফারেন্স নেওয়া হয়ে গেছে। ঠিক, এবার আমরা এখান থেকে আবার স্পেস বার চাপবো, এই দেখো এরকম রাখলাম। রাখার পর বা এইখানটাও এরকমভাবেও রাখতে পারি, এইখানটায় ক্লিক করলে দুখানা ভিউ নিজে থেকে বেরিয়ে আসে, এখানটাও ক্লিক করতে পারি। এবার এখান থেকে না আমরা কি করব, নতুন একটা ক্যামেরা নেব। নতুন ক্যামেরা নিতে গেলে আমাদেরকে কি প্রেস করতে হবে, নতুন ক্যামেরা নিতে গেলে আমাদেরকে শিফট কন্ট্রোল সি প্রেস করতে হলো। করার পর দেখো পার্সপেক্টিভ 1 নামে আরেকটা ক্যামেরা চলে এলো। এইবার এই প্যানেল থেকে গিয়ে এই দিকের এই সাইডের প্যানেল থেকে গিয়ে আমরা পার্সপেক্টিভ থেকে গিয়ে ক্যামেরা 1টাকে চুজ করলাম। তো এখানে আমরা ক্যামেরাটাকে দেখতে পাচ্ছি। এক মিনিট, কি হল, ক্যামেরাটা নড়ছে না কেন? আচ্ছা, লক হয়ে গেছে ভুল করে। এনিওয়েজ আমি ওটাকে আনলক করে দিই। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আরে ঠিক আছে। তো এখান দিয়ে আমরা ক্যামেরাটাকে নিয়ে নিলাম। তো আমরা কি করব, এখানে যে ক্যামেরাটা রাখছি এটাকে আমরা আউটপুট ক্যামেরা হিসেবে সেভ করব। তো ক্যামেরাটাকে সিলেক্ট করলাম, করে তার নাম দিয়ে দিলাম আউটপুট। ঠিক আছে, আউটপুট নাম দিয়ে ওটাকে আমরা লক করে দেবো। অ্যান্ড শো থেকে গিয়ে এভরিথিং নান করে দিয়ে শুধুমাত্র অন রাখবো পলিগন। ঠিক আছে, আর এখান থেকে শেডেড করে দিচ্ছি, বুঝতে পারলে? আর তার সাথে সাথে আমি এখানে একখানা ফ্লোর তৈরি করে নেবো, যেই ফ্লোরের মধ্যেও দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, অ্যান্ড এই ফ্লোরটাকে আমি কি করছি, একটা লেয়ারের মধ্যে এখান থেকে লক করে দিচ্ছি। ঠিক আছে, যেরকমভাবে এটার ক্ষেত্রেও করেছিলাম, ক্যারেক্টার ডিজাইনের ক্ষেত্রেও করেছিলাম, ঠিক সেরকমভাবে। তো এবার আমরা যেটা করতে পারি, এটাকে আমরা ঠিকঠাক জায়গায় নিয়ে এসে মোটামুটি মাঝামাঝি নিয়ে এলাম, দিয়ে এটার মধ্যে এবার পোজ তৈরি করব। তো একটা আমি ভিউ পোর্ট রাখলাম যেখানে আমি দেখে দেখে পোজটা তৈরি করব। আরেকটা ভিউ পোর্ট যেটা রয়েছে ওটার মধ্যে আমরা দেখতে পাবো যে আউটপুটটা কেমন এলো। বুঝতে পারলে? ক্লিয়ার এতটা সবার কাছে? ওকে। তো পোজ তৈরি করার জন্য আমরা কি করব, সবার প্রথমে আমরা মাথায় রাখবো যে পোজটা কোন ডিরেকশনে আছে। ঠিক, পোজটা কোন ডিরেকশনে আছে। তো যেই ডিরেকশনে আছে ওই ডিরেকশনে আমরা কি করব, আমরা কিন্তু গ্লোবাল ধরে কাজ করব না। গ্লোবাল ধরে এরকম ঘুরিয়ে দিলাম এরকম যেন না হয়। গ্লোবাল ধরে আমরা আপ ডাউন মুভমেন্ট কিচ্ছু করব না। আমরা কি করব, গ্লোবালটা যেরকম আছে ওরকমই থাকবে, বডিটাকে মুভ করব, বডিটাকে রোটেট করব। তো তার জন্য সবার প্রথমে আমাদের কি করতে হবে, আমাদেরকে রুটটাকে সিলেক্ট করলাম আমরা, করে নিয়ে প্রথমে এদিকে ঘুরিয়ে নিলাম, কারণ বডিটা এদিকে ঘুরে রয়েছে, এদিকে ঘুরিয়ে নিলাম। তারপর আমরা কি করব, তারপর আমরা এইখান থেকে কোমরটাও ঠিকঠাক ঘুরে রয়েছে, পাটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, পাটাকে সিলেক্ট করে আমরা পাটাকে এদিকে ঘোরালাম, অ্যান্ড তারপরে এটাকে আমরা পেছনে নিয়ে যাচ্ছি। এইবার একটা জিনিস বোঝো, যখনই আমরা এরকম পোজ তৈরি করব, ঠিক, এটা কিন্তু আমরা সবকটা অ্যাঙ্গেল থেকে দেখব পোজটাকে, যে পোজটা সবকটা অ্যাঙ্গেল থেকে ঠিকঠাক আসছে তো। কারণ শুধুমাত্র একটা অ্যাঙ্গেলে আমরা দেখছি বলে, একটা অ্যাঙ্গেলে আউটপুট দিচ্ছি বলে শুধুমাত্র একটা অ্যাঙ্গেল থেকেই যে ঠিক করব তা নয়। বোঝাতে পারলাম? বোঝাতে পেরেছি আমি কি বললাম? ওকে। তো এদিক থেকে ধরে নাও আমি পায়ে একটা পোজ দিয়েছি, মানে পাটাকে ওদিকে সরিয়েছি, আর এই পাটা ওপরের দিকে উঠবে, অ্যান্ড এই পায়ের যে পোল ভেক্টর রয়েছে, এই পায়ের পোল ভেক্টরটা কোথায় রয়েছে, পায়ের ভেতরে ঢুকে গেছে হয়তো। তো এখান থেকে এটাকে অন করো, এই দেখো, দেখতে পাচ্ছ এক্স রে অন করে আমি দেখতে পাচ্ছি ওটা পায়ের ভেতরে ঢুকে গেছে। তো ওটাকে আমি এদিকে টেনে নিলাম এরকমভাবে। ঠিক আছে, তারপর এই পাটাকে এদিকে, ওহো এক মিনিট, প্রথমে না পোল ভেক্টর ধরে নাড়াবে না, প্রথমে পাটাকে ঘুরিয়ে নেবে, পায়ের কাজ হয়ে গেলে তারপর পোল ভেক্টর নেবে। ঠিক আছে, দেখো অনেক সময় পাটা ঘোরালেই পোল ভেক্টরের কাজ হয়ে যায়। ঠিক আছে, দেন পাটা আমি এরকমভাবে ঘুরিয়ে নিচ্ছি, এরকমভাবে, আর এইভাবে এগিয়ে নিচ্ছি, এরকমভাবে রেখে নিচ্ছি, এইটাকে ধরে এরকম এরকম, এটাকে ধরে এরকম একটু
এরকম, এইটা একটু এদিকে ঘুরবে, দেখতে পাচ্ছ? তাহলে ওই জায়গাটা ঠিক হয়ে গেল। তো প্রথমে আমরা পায়ের মধ্যে এরকম একটা পোজ তৈরি করলাম। তারপর এই যে পাটা রয়েছে, এই পাটাকে সিলেক্ট করে আমরা কি করছি, এখান থেকে তুমি দেখতে পাবে পাটা একটু ঘুরে রয়েছে। তো এখান থেকে যদি আমরা ফুট রোলটা দেখি, ফুট রোলটা দেখলে দেখো ফুট রোল এদিকে ঘুরছে, তাহলে এটা নয়, কোনটা? বল রোল। বল রোল চেক করো, দেখো বল রোল হলে এদিকে ঘুরছে, বল রোল আর ফুট রোল, দেখতে পাচ্ছ? এরপর এটাকে সিলেক্ট করব, এই পাটাকে করে আমি ফুট রোল দিয়ে দিচ্ছি, দেখো দিয়ে আমি ফুট রোল দিয়ে দিলাম, ওই পায়ের মতো হয়ে গেল। দেন আমি এটাকে আর একটুখানি পিছিয়ে দিলাম, এবং এই যে যেটা দেখতে পাচ্ছ এর সাথে এটা মিলছে কিনা আমরা কিন্তু চেক করে রাখবো। এটা যদি না মেলে, কেন মিলছে না আর কোথায় মিলছে না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার দেখো আমার যেটা মনে হচ্ছে ক্যামেরাটাকে একটু এরকমভাবে ঘোরানো উচিত, দেখতে পেলে? তো ক্যামেরাটাকে আমি একটু এরকমভাবে ঘুরিয়ে নিলাম, দেন এটাকে আবার লক করে দেবো। এই ক্যামেরায় কিন্তু আমি আর হাত দেবো না, ঠিক আছে? মানে আমি বুঝে গেছি মোটামুটি এই অ্যাঙ্গেল থেকে আমি দেখতে চাইছি, আর কাজটা আমি এই অ্যাঙ্গেল থেকে করছি। এবং তার সাথে সাথে আমাদেরকে মাথায় এটাও রাখতে হচ্ছে যেন সবকটা দিক থেকেই পোজটা একদম পারফেক্ট লাগে, বুঝতে পারলে? দেখো এটাকে এরকম সরিয়ে দিলাম, ঠিক আছে? নেক্সট এবার বডিটা, এই যে দেখো সামনের দিকে ঝুঁকছে, সিলেক্ট করলাম, আর এখান থেকে, আচ্ছা এখান থেকে অনেক সময় দেখবে নিয়ে কাজ করতে গেলে না একটুখানি প্রবলেম হতে পারে, যে ঘোরাতে প্রবলেম হচ্ছে বা কিছু, ঠিক আছে? চেষ্টা করবে এই রোটেশনের যে অরিয়েন্টেশনটা যেটা রয়েছে, ওই অরিয়েন্টেশনটা যেন, অ্যাক্সিস অরিয়েন্টেশনটা যেন অবজেক্ট থাকে, এটা দেখবে, এটা হলে ভালো হয় আর কি। তো অবজেক্ট অরিয়েন্টেশনে রেখে আমি কি করলাম, এটাকে ঘুরিয়ে নিয়ে আমি এদিকটাতে এটাকে একটুখানি বেন্ড করলাম, ঠিক আছে? এটাকে ধরে একটু নিচের দিকে বেন্ড করি এরকম, এটাকে এদিকে বেন্ড করলাম, তারপর এটা বেন্ড হবে স্বাভাবিকভাবেই, আর এটাও বেন্ড হবে আর একটুখানি, ঠিক আছে? একদম তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে করো পোজের কাজ। কোনো তাড়াহুড়ো মানে আমি বলতে চাইছি যে অবভিয়াসলি তার একটা টাইম থাকবে, মানে এমন নয় যে একটা পোজ তৈরি করতে করতে তুমি 2 ঘন্টা 3 ঘন্টা লাগিয়ে দিচ্ছ, সেরকমও নয়, ঠিক আছে? তবে মোটামুটি একটা টাইম নিয়ে তারপরে করো, মানে এমন নয় যে আগে এটা ওটা বেঁকে যাচ্ছে মানে ওটাকে আগে ঠিক করবো, এটা এটা এরকম হচ্ছে মানে এটাকে আগে ঠিক করবো, ওরকম নয়, সেটাই বলছি। তো এটাকে আমি একটু এদিকে সরিয়ে নিই, সরিয়ে নিয়ে এটাকে আর একটুখানি এগিয়ে নিই, এখানে বডিটা আর একটুখানি নিচের দিকে নামবে। তো বডিটাকে ধরে আমি আর একটু নিচের দিকে নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে এটাকে ধরে আর একটু ঘুরিয়ে নেব এরকম। এখানে খেয়াল রাখবো কিন্তু, হ্যাঁ, ব্যাপারটা যে এখানে ঠিকঠাক আসছে তো, নেগেটিভ স্পেসটা এখানে গন্ডগোল হচ্ছে না তো, ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। এরকম দেখতে পাচ্ছ আমি নেগেটিভ স্পেস চেক করে কাজ করছি কিন্তু, এই দেখো এই নেগেটিভ স্পেসটা মেলানোর চেষ্টা করলাম। তারপর নেক্সট কাজ হচ্ছে, দেখো যেহেতু এই হাতটা সামনে রয়েছে, সুতরাং কি হবে, এই যে আপার বডিটা রয়েছে এটা কিন্তু এদিকে ঘুরবে, বডির মধ্যে একটা টুইস্ট হবে, তাই না? এরকম মাথার কাজ পরে করছি, যাই হোক ওটা ওরকম করার পর এখান থেকে আমরা এই হাতটাকে এদিকে আনছি এরকমভাবে, দেন হাতটাকে আমি এরকমভাবে ঘোরাবো, আর তারপরে হাতের যে পোল ভেক্টর রয়েছে, দেখে নাও কোথায় রয়েছে পোল ভেক্টর, এক মিনিট, এখান থেকে এক্সরে অন করো, এটাই ক্লিক করো, দেখো পোল ভেক্টর এখানেই আছে, এইটা দেখতে পাচ্ছ? পোল ভেক্টর ধরে নামালাম, এটাকে সিলেক্ট করব, করে নিয়ে একটুখানি এরকম ঘোরাবো, একটুখানি এরকম ঘোরাবো,
এটাকে সিলেক্ট করে নিয়ে এখানটা দেখবে আঙুলগুলোকে মুড়তে হবে, কিন্তু আঙুলের কন্ট্রোলার তো এখানে নেই, তো ওটাকে সিলেক্ট করবে, ওই যে স্পেশাল কন্ট্রোলারটা বললাম ব্যাঙ্গেলের মতো, ওটাকে সিলেক্ট করবে, করে নিয়ে এখানেই দেখবে মাস্টার গ্রিপ রয়েছে, দেখতে পাচ্ছ মাস্টার গ্রিপ, এটাকে ধরে যেই তুমি এরকমভাবে এরকম করবে দেখবে এরকম হয়ে গেল। আর তারপরে থাম্ব গ্রিপ যেটা রয়েছে, থাম্ব গ্রিপটাকেও এরকমভাবে এদিকে করে দেবে, থাম্ব গ্রিপের সাথে সাথে থাম্ব মিড, ঠিক আছে, অ্যান্ড থাম্ব টিপ আর থাম্ব রোল, এই দেখো দেখতে পাচ্ছ থাম্ব স্প্রেড, এই যে হলো, বুঝতে পারলে হলো এরকম। এবার মাথাটাকে সিলেক্ট করলাম, করে নিয়ে এটা এরকম ঘোরালাম, এটা এরকম ঘোরালাম, এটা এরকম ঘোরাবো, এটা এরকম ঘোরাবো, আরেকটু নিচের দিকে থাকবে, আরেকটু এদিকে থাকবে, আর এইটাকে ধরে আমি একটু স্ট্রেট করে দিচ্ছি, ঠিক আছে। তো এতটা তো হয়েই গেল, হয়ে গেল তো। তারপর এরপর আমরা ওই হাত নিয়ে কাজ করব। আচ্ছা, এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যখন আমরা দৌড়ই তখন কিন্তু আমাদের কাঁধ যেটা থাকে, এই কাঁধে কিন্তু আমাদের এরকমভাবে উঠে থাকে কাঁধটা, এই কাঁধটাও স্বাভাবিকভাবে এরকমভাবে উঠে থাকবে খানিকটা। দেন এইখান থেকে এটাকে সিলেক্ট করব, করে এরকম অবভিয়াসলি দেখে নেবে যে ঠিকঠাক জায়গায় পড়ছে কিনা ব্যাপারটা। এখান থেকে এরকম, এখান থেকে এরকম, এখান থেকে এরকম, তারপর এইখানে এই যে স্পেশাল কন্ট্রোলারটা রয়েছে, এখানে তো অলরেডি আমি এরকম হাতের একটা পোজ বানিয়েছি, আঙুলের পোজগুলো, এটাকে যদি আমি ওখানে কপি করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, তাহলে আমি তো ডিরেক্ট এখান থেকে এক একটা ভ্যালুকে কপি করতে পারি না, তা আমি কী করবো, এটাকে সিলেক্ট করে এই ব্যাঙ্গেলটাকে, ঠিক আছে, মানে স্পেশাল কন্ট্রোলারটাকে সিলেক্ট করে আমি এখানটা 1 নম্বর কি ফ্রেমে একটা এস প্রেস করলাম, তাতে কী হলো, কি ফ্রেম পড়ে গেল। এবার এই কি ফ্রেমটাকে আমি কপি করছি, করে নিয়ে তাতে কি ফ্রেমটাকে কপি করলে কী হবে, এখানে যা প্রপার্টিজ আছে সব কপি হয়ে গেল, দেন এখানে গিয়ে আমি পেস্ট করে দেবো। দেখতে পেলে শুধু বুড়ো আঙুলটায় একটা প্রবলেম তুমি দেখতে পাবে, তো বুড়ো আঙুলটার যেটা রয়েছে ওটার প্রবলেমটার কারণ হচ্ছে এটা উল্টো হয়ে গেছে, তো এখানে শুধু মাইনাস দিয়ে দিতে হবে আর কিচ্ছু না। থাম্ব, ঠিক আছে, থাম্বের ওটা মাইনাস করে দাও, থাম্ব গ্রিপ দেখতে পাচ্ছ যা পজিটিভ আছে এটাকে নেগেটিভ করে দাও, তাহলেই দেখবে, আর যেটা নেগেটিভ আছে ওটাকে পজিটিভ করে দাও, দেখতে পাচ্ছ, তাহলেই দেখবে ওটাও নিয়ে নিয়েছে, ঠিক আছে, দেখতে পেলে, এই দেখো। এবার এখান থেকে এতটা হয়ে যাবো, এটা জাস্ট তুমি একটা ব্লকিং করলে, এবার দেখে তোমাকে মেলাতে হবে নেগেটিভ স্পেসগুলো, যেমন দেখো এই নেগেটিভ স্পেসটা আমার মেলেনি, এটা কতটা স্ট্রেট আছে, আমারটা কতটা বেন্ড হয়ে গেছে, তাহলে আমি কি করব, ঠিক এটাকে সিলেক্ট করব, সবকটাকে সিলেক্ট করে এখান থেকে একটু স্ট্রেট করব, এইটাকে আরেকটু স্ট্রেট করব, এবং অবভিয়াসলি এদিক থেকেও দেখবো যে কোথাও কোনো দিক থেকে এ না হয়ে যায়, মানে জিনিসটা যেন বের হব না লাগে, ওটা আমাকে দেখতে হবে। দেন তারপরে এইখান থেকে দেখো এটাকে সামনের দিকে ঝুঁকাতে হচ্ছে, তো এটাকে আরেকটু ঝুঁকিয়ে দেবো, বুঝতে পারলে। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি হাঁটুটা আরেকটু উপরে গেলে ভালো হয়, হাঁটুটাকে আরেকটু উপরে তুলে দেবো এরকমভাবে, হ্যাঁ এটা এই অনুযায়ী ঠিকঠাকই আছে, তো এটাকে আরেকটু তুলে দিতে পারি, অ্যাকচুয়ালি আরেকটু নিচে হলেও খারাপ হতো না, ঠিক আছে এতটাই থাক, এরকমই রাখছি আমি, আর এই পাটাকে এরকম রাখছি, হ্যাঁ, আর একটুখানি ক্লোজ করে দেবো, ব্যাস, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এখান থেকে এটাকে সিলেক্ট করে এটা আরেকটু এরকমভাবে, একটু এরকমভাবে
আর ওটাও ঠিকঠাকই আছে। এখান থেকে একটুখানি এরকম করব, একটু এরকম করে দেবো, এইভাবে হবে ব্যাপারটা। দেখতে পেলে? তো এই হয়ে গেল আমাদের পোজ। এখন যদি আমি এখানে যাই, গিয়ে আমি যদি শো থেকে প্রথমে তো এটাকে একটুখানি জুম আউট করি এরকম, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে যদি আমি এখন লাইট শো থেকে গিয়ে আমি ইমেজটাকে বের করি, ইমেজ প্লেন্স, এই দেখো, দেখতে পাচ্ছ স্ট্রেট হবে তো? হ্যাঁ করে দাও, একদমই তাই। যদি মনে হয় কোথাও যে এখান থেকে আরেকটু স্ট্রেট হলে ভালো, তো দেখো, ঠিক আছে, এটা একটু স্ট্রেট হবে আর এটা একটু পেছনে যাবে, তাই না? ব্যাস হয়ে গেল। বাট নিজেকে রিয়েলাইজ করতে হবে। দেখো এই দেখতে পাচ্ছ এখানে শিল আউট যেটা আছে তার সাথে মিলেছে কিনা। দেখো হাতটাও একটুখানি ওপরে যাবে, তাই না? এই হাতটাও একটুখানি ওপরে যাবে মুখের কাছাকাছি, এরকম হবে। ব্যাস, অফ। দেখতে পেলে? তো এইভাবে আমরা পোজ তৈরি করব, ঠিক আছে? বুঝতে পারলে তোমরা?